বয়ানে আসার আগে সাথীদেরকে বলতেছিলাম, সাধারণত বয়ানের বিষয়বস্তু নির্ধারণ করি না আমরা, করার অভ্যাস নাই। কি বলবো এটা আগের থেকে ঠিক করা হয় না বললাম, কিন্তু আজকে ঠিক করছি। কি বলবো সেটা অন্য সময় ঠিক করি না, আজকে ঠিক করে আসছি। আমাদের মামুন মিয়া খুব ভয় পাইতেছিল, কি জানি আজকে সেটা বড় মুশকিল। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের ঘর বাড়ির দাম বেশি না আল্লাহর ঘরের? বেশ কমটা কি অল্প স্বল্প না অনেক? আকাশ জমিনের চেয়েও অনেক। ঘটনাক্রমে যদি আমাদের ঘর বাড়ি হয় মার্বেল পাথরের আর মসজিদ হয় বেড়ার, তাহলে দাম বেশি কার? বেড়ার মসজিদের দাম মার্বেলের বাড়ির চেয়েও অনেক বেশি, ঠিক না? নবীজি আমাদেরকে বলতেছেন, আমার উম্মত তুমি অন্য কেউ না, আমি সাইয়্যিদুল মুরসালিন এর উম্মত হও তুমি। তোমার সিনাই ঈমান, তোমার শান এত, যেই ঘরে তুমি থাকো সেই ঘর বাড়ি এত সুন্দর থাকবে, ভিতরে ঈমানদার সাহেব থাকেন, ভিতরে মুমিন সাহেব থাকেন, একজন মুসলমান সাহেব ভিতরে থাকেন, তার সম্মান এত বেশি যে তোমার ঘর বাড়ি তো পরিষ্কার থাকবেই, ঘরের আশপাশও পরিষ্কার থাকবে, দেখলে যেন বোঝা যায় এটা মুসলমানের ঘর। এটা আমাদের ঘরের ব্যাপারে নবীজি বলছেন। তাহলে আল্লাহর ঘরের মর্যাদাটা কত বেশি? অনেক বেশি না? এই জন্য আল্লাহর ঘরে যদি কেউ বাহিরের থেকে ইচ্ছাকৃত একটা পাতা, গাছের একটা পাতা এনে ফেলে যায়, হারাম, গুনাহি কবিরা। পবিত্র পাতা, একটা টিস্যুর কোনো অংশ ইচ্ছাকৃতভাবে বাহিরে ছিল, এটাকে এনে সে ফেলে গেছে, সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আমার আপনার ঘরে ফেললে তো কবিরা গুনাহ হবে না। এত আজমত, এত মর্যাদা এই ঘরের। কিন্তু আফসোস, সারা দেশে, বিশেষ করে আমাদের বাংলাদেশে আল্লাহ পাকের ঘর এখন আগের চেয়ে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, কিন্তু ঘরের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না। আপনি যান, পাড়ায় যান, মহল্লায় যান, বড় বড় মসজিদে যান, সর্বত্র দেখবেন, বিশেষ করে ওয়াশরুম উজুখানা, এই ওয়াশরুম উজুখানায় কে যায়? আমরাই তো। আমাদের কারো ঘর বাড়িতে ওয়াশরুম কি এরকম আছে? তাহলে আল্লাহর ঘর মসজিদে আসলে ঈমানওয়ালার ঈমানি চেতনা কমবে না বাড়বে? এখানে তো মনে হয় না, এখানে ঈমানি চেতনা আপনি কমায়া থাকতে হবে। আপনাকে পরিচ্ছন্ন থাকা এটা একটা ঈমানি চেতনা, এটা মুমিনের একটা বৈশিষ্ট্য। তাহলে ঈমানি চেতনা ঘর বাড়িতে ভালোই ছিল, মসজিদে আসার পর ওই চেতনা নিভাইয়া ওয়াশরুমে যান, কারণ চেতনা সহ ওখানে থাকতে পারবেন না, দম বন্ধ হয়ে যাবে। তাহলে ঈমানি চেতনাটা কমানোর জায়গা হলো কোথায়? মসজিদ। নাউজুবিল্লাহ। যে ভাই সেখানে নিঃশ্বাস ফেলা যাবে না, দোয়া পড়া যাবে না, 6 মাস 9 মাসের আগের মাকড়সার বাসা থাকবে, একটা ঝুড়ি থাকবে, ব্যবহৃত টিস্যু সেখানে থাকবে, ময়লা আবর্জনা থাকবে, এটা গন্ধ থাকবে। কারা যায়? আমরাই তো। আমরা বলতে আমাদের কোনো না কোনো মুসলমান ভাইয়ের জন্যই তো, সেই কোনো একজন নামাজি সাহেবের জন্যই তো। এটা কি কোনো এমপি সাহেব কিংবা কোনো মিনিস্টার যাবেন? এটা যদি আগের থেকে প্রস্তুত করা হইতো যেখানে মিনিস্টার সাহেব যাবেন, এমন থাকতো না সুন্দর থাকতো? মিনিস্টারের দাম বেশি না মুসল্লির দাম বেশি? কিন্তু মুখে মুখে চাপায় চাপায়, চাপা দিয়ে সব, যে না আমাদের দাম বেশি, আমরা মুসলমান, একজন মুসলমানের ইজ্জত। ইজ্জত যদি হয় ইজ্জত করেন। মুসলমানের ইজ্জত যদি মন্ত্রী মিনিস্টারের চেয়েও বেশি হয় তো সেটা বুঝানো লাগবে না কাজে? যে কোনো মুসলমান হোক, সে কুলি মজদুর হোক, আমাদের অমুসলিম তো আসবে না, কোনো না কোনো মুসলমান ভাই আসবেন।
তিনি যাতে আরামসে তার জরুরত, এটা তো এমন এক জিনিস, এটা নবী রসুলদেরকে আল্লাহ ছুটি দেন নাই। অজু ইস্তিনজা থেকে নবী রসুলদেরকেও আল্লাহ ছুটি দেন নাই। এটা একটা এমন অংশ জীবনের, এটা থেকে আলাদা হওয়ার কোনো ব্যবস্থা নেই। আমাদের ঘরে আছে, বাড়িতে আছে, কারো ঘর বাড়ির ওয়াশরুম তো ময়লা থাকে না? কারো ঘর বাড়ির ওয়াশরুমের ভিতরে কি ঝুড়ি আছে? ব্যবহৃত টিস্যু ফেলানোর কোনো ঝুড়ি আছে আপনাদের ফ্ল্যাটে? সেই ঝুড়িতে সেই ওয়াশরুমের টিস্যুগুলো পানির সঙ্গে চলে যায় না? মসজিদের মধ্যে এই আযাবটা কেন আসলো? মসজিদের টিস্যু কি একটু মজবুত হয়? এটা যাবে না পানির সঙ্গে? এটা টিস্যুর মধ্যে, ঝুড়ির মধ্যে জমা রাখতে হবে কেন? কেউ জানে না। ওই এক সময় মাটির ঢিলা ব্যবহার হইতো, মনে আছে? সেই ঢিলা ভিতরে ফেললে তো বন্ধ হয়ে যাবে পাইপ। তারপরে কাপড়ের টুকরা ব্যবহার হয়েছে, এগুলো ফেললে তো সব বন্ধ হয়ে যাবে। ওই সময় ঝুড়ি ছিল, ডেলি 2 দিন 1 দিন পরে পরে ঝুড়ি বাইরে ফেলো। মাটি গেছে, কাপড় গেছে, কিন্তু ঝুড়ি বেচারা এখন রয়ে গেছে। এখন ঝুড়ি যেহেতু আছে, সবাই ব্যবহার করে ব্যবহৃত 1 নম্বর ইস্তেঞ্জা, 2 নম্বর ইস্তেঞ্জা যাই করে টিস্যুটা দিয়ে আসে। এবার সবটা মিলে পরিবেশটা কতটা গান্দা হয়। সেখানে নিঃশ্বাস টানতে হবে না, ফেলতে হবে না, নিঃশ্বাস বন্ধ করে থাকবেন কিভাবে? পুরো শরীর সহ গন্ধ হয়ে যায়। মাকড়সার বাসা, সব ওয়াশরুমের টাইলসগুলো ময়লা। কমিটি ঠিকই দেয়, অনেক উন্নত টাইলস দেয়, কিন্তু যাদের জিম্মাদারি এগুলো দেখাশোনা করার, মনে করে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে দেখারও লোক থাকা দরকার। কমিটির লোকেরা যে মুয়াজ্জিন সাহেব কে করবেন? খাদেম সাহেব, তিনি এই কাজ করবেন। যিনি খাদেম, ভাই তুমি সাফাই সুতরাই করবা। মসজিদের খাদেমের দাম তো কম না, মর্যাদা তো অনেক। ভাই কেউ তো সিনেমাও ঝাড়ু দেয়, ঝাড়ু দেয় না? রাস্তার অলিগলিও তো ঝাড়ু দেয়, ড্রেনও পরিষ্কার করে। আর যে মসজিদের ওয়াশরুম পরিষ্কার করে, বাপরে, আল্লাহর মসজিদের। কেউ যদি আইসা বলে যে হ্যাঁ উনি সংসদের সুইপার, উনি সংসদের ভিতরে ঝাড়ু দেয়, এই বেটার দাম কি সবাই অল্প মনে করবে না বেশি? আরেকজন যদি বলে আমি ছোটোখাটো একটা চাকরি পাইছি, জাতিসংঘ ঝাড়ু দেই, ওখানে একটু ঝাড়ু দেওয়া লাগে না, আমি ওই ঝাড়ুর কাজটা করি জাতিসংঘে। ওরে বাবা রে, জাতিসংঘে যেমনই হোক একটা চাকরি তো হয়েছে। আর যদি বলি এয়ারপোর্টের ভিতরে চাকরি হয়েছে, কপাল কপাল কপাল, আল্লাহ দিছে, এয়ারপোর্টের ভিতরে একটা চাকরি পেয়ে গেছে। তাহলে মসজিদের ঝাড়ুদারের দাম কম না অনেক, কিন্তু তাকে কাজ বুঝাই দিতে হবে যে তুমি ডেলি 1 বার 2 বার এটা ফ্রেশ রাখবা, চকচকা। আমি টাইলস যেমন দিলাম, আমি প্রতিদিন টাইলস কোনো দিন ময়লা হয় না নিজে নিজে, শ্যাওলা হয়, পানি হয়। এটা তো আমাদের ঘর বাড়িতে হয়, পরিষ্কার থাকতেছে। মসজিদেরটার উপর এত মোটা শ্যাওলা কেন? দায়িত্বশীলরা যদি দায়িত্ব পালন না করেন, তাহলে কিয়ামতে আল্লাহ পাকের কাছে জবাব দেওয়া লাগবে। মসজিদের সভাপতি মানি সবচেয়ে বড় খাদেম সাহেবের নাম, সেক্রেটারি মানি সেকেন্ড খাদেমের নাম, এটা মনে রাখবেন। বড় মস্তানের নাম সভাপতি না, বড় লিডারের নাম সেক্রেটারি না। যে মসজিদের যাবতীয় খেদমত করবেন অথবা করাবেন, এইটুকুন যোগ্যতা আছে, ওনার নাম সভাপতি। টাকা দিয়ে সভাপতি না। যদি তিনি ব্যস্ত হন, তিনি কোনো প্রতিনিধি রাখবেন, ভাই কাজ তো আমার, আব্দুল্লাহ আব্দুর রহমান ভাই তুমি আমার কাজটা করো। সদস্য হোক, বাইরের লোক হোক, ভাই আমি তো ব্যস্ত থাকি, ফাইন, তবু তো হইল। কোনোই খবর নাই, তাহলে সভাপতি ব্যস্ত, তিনি ঢাকায় থাকেন, সেক্রেটারি লন্ডন থাকেন, ক্যাশিয়ার সাহেব ব্যবসা করেন, ইমাম সাহেব নামাজ পড়ান, মুয়াজ্জিন সাহেব আজান দেন, খাদেম সাহেব মসজিদের পাটিপুটি টান টান করে দেন। ওটা কারো পাটের মধ্যেই নেই। যেখানে আমাদের ঘরের আশপাশ পরিষ্কার করার বিধান, আল্লাহর ঘরের আশপাশ গান্দা। কারো ঘরে কি খোলা ওয়াশরুম আছে, পেশাবখানা আছে 2-1টা? কেন ঘরের মানুষ পেশাব করে না? সব মানুষ পেশাব কেবল মসজিদে এসে করে? কারো ঘরে কেউ পেশাব করে না, সব পেশাব মসজিদ মাদ্রাসায় করে। এখানে 2-1টা পেশাবখানা খোলা রাখা লাগবে, যাতে করে জনগণ টের পায় আপনি কতক্ষণ বসে থাকেন পেশাব, এখন কি পেশাব করতেছেন না পানি খরচ করতেছেন। এটা যাতে এলাকাবাসী টের পায় উনি 2 মিনিট যাবৎ পেশাব করে। একজন লোক যখন খোলা পেশাবখানায় বসে থাকে, তার পাশ দিয়ে যাওয়ার সময় যিনি বসে থাকেন ভালো লাগে না আনিজি লাগে? যদি পাশাপাশি একজন দাঁড়ায় যান,
একজন বসা আছেন, পাশের জন যদি দাঁড়ায় যান, ভালো লাগে না আনিজি লাগে? আনিজি লাগে না? এটা তো ভালো জিনিস, এটা লজ্জা এখনো আছে আমাদের। আরে কোনো কোনো দেশে তো আছে একদম সব উল্টা সিরিয়াল দিয়ে বসে থাকে, এখন কিছুই লাগে না, কাপড় উল্টে সিরিয়াল দিয়ে বসে থাকে রাস্তার পাশে, কোনো টেনশনে নেই। এই যে আনিজিটা লাগে, এটা তো ইমানের বরকত, যে ইমানদার সাহেব আপনি অপমানজনক একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে গেছেন, এটা তো আপনার সঙ্গে মানায় না। হাদিসে পাকে আছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদাল মাযহাবা আবআদা হাত্তা লা ইয়ারাহু আহাদ। নবীজি যখন ইস্তিনজা করবেন, এরাদা করতেন, সকলের থেকে দূরে চলে যেতেন, যেতে 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 কোথায় কেউ দেখত না। এখন আমরা কোথায় যাব? কমপক্ষে আমরা একটু দরজাটা বন্ধ করি, যে সেখানে গিয়ে কিনি 1 নম্বর করলেন না 2 নম্বর করলেন, কেউ দেখলো না, হইল না? তবুও তো হইল না, আপনি 1 নম্বর করবেন এই পাশে, 2 নম্বর করবেন ওই পাশে, তো ঘরের মধ্যে ভাগ করেন। সবচেয়ে সবাই মনে করে গন্ধ তো 2 নম্বর ইস্তিনজার, এই জন্য 1 নম্বরটার কোনো পেরেশানি নাই। পেশাবের গন্ধ ভয়ঙ্কর, একটু বিলম্ব হইলে এটা গন্ধ হয়ে যায়। সেখানে কমোড লাগায় না, প্যান লাগায় না, ওখানে একটু নেট ফিনিশিং করে দেয়, এর উপরে পেশাব, আর মুয়াজ্জিন সাহেবরা মসজিদের টাকা দেওয়া কতগুলো বিলিসিন আছে সেটাই দিয়ে দিল। পেশাবের উপর আরেকটু পেশাব আটকানোর জন্য আরেকটু ব্যবস্থা করে দিল। এইবার মাসকে মাস বিলিসিনের উপর বিলিসিন, বিলিসিনের উপর বিলিসিন, বিলিসিন, পুরান পেশাব, নতুন পেশাব, সবটা মিললে গ্যারান শুনলেই বোঝা যায় এটা আশপাশের কোনো মসজিদের গ্যারান। এরকম মসজিদগুলোর সবটির গ্যারান একরকম না? কি ব্যাপার, আমরা কি অন্ধ হয়ে গেলাম? পৃথিবীর সব উন্নত হয়েছে, এটা আসছে এক সময় খোলা জায়গায় মানুষ পেশাব পায়খানা করত, টাকা পয়সা ছিল না, তারপরে ভাবলো যে একটা ওয়াশরুম করি, এতটা নাই, টাকা নাই, তো ঠিক আছে একটু সামনে দিয়ে একটু তালপাতা, একটু খড়কুটা, একটু সালার বস্তাটা নাই, তবু তো লজ্জাটা হেফাজত হইল। একদম ওপেন, সামনের থেকে কেউ নজরে পড়বে, তার চেয়ে সামনের সাইডটাও ঢেকে রাখি, তবু তো একটু লজ্জাটা ঢাকলো। ওইটা হয়েছিল, এখন এটা স্টাইল হয়ে গেছে। কোটি টাকা দিয়েও যদি মসজিদ করে, খোলা পেশাবখানা 2টা করবেই, মনে হয় যেন এটা নিয়মের আওতায়। যেরকম হেফজখানায় পড়লে, মাদ্রাসায় পড়লে মায়ের খাবে, এটা মনে হয় একটা নিয়ম। বলেন কি, মাদ্রাসায় পড়ে মায়ের খাবে না, এটা কোনো কথা হইল? নবীজি কি, নবীজি সবচেয়ে বড় ওস্তাদ কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না? সাহাবাই কেরামকে তো মেরে মেরে পড়াইতেন, ঠিক না? পড়া না পারলে মায়ের, আজকে সবক শোনায় নেয় মায়ের, পরের দিন মায়ের, হাদিস শোনায় নেয় মায়ের, আমুকটা শোনায় নেয় মায়ের। ওখানের যেরকম মায়ের একটা নিয়ম হয়ে গেছে, মাদ্রাসায় পড়বে মায়ের খাবে না, কথা হইল? আবার হুজুররা চাপা মারে, মাইন না খাইলে মানুষ হয় না। বাবারে, মাইন না খাইলে মানুষ হয় না? মাইন না খায় তো সাহাবীরা মানুষ হয়ে গেছেন, মাইন না খাইলে মানুষ হয় নাকি? কেউ যদি মাইন না খায় মানুষ হওয়ার মতন বাচ্চা হয়, ভদ্রতা এরকম, শরাফত এরকম, বংশীয় এরকম, তারিখে একটু মাইর দিয়েই দিতে হবে, যে হারে তুমি মাইর খাইতেছো না, তুমি তো মানুষ হইতে পারবে না, একটু খায় নাও, এরকম দিয়ে দিতে হবে একটু। বরং মায়ের দেখা বহু ছেলে মাদ্রাসার থেকে পালাইছে, আরেকজনের মায়ের দেখা এই দিক থেকে পালায় চলে গেছে, যে বাবারে এটা যদি আমার ভাগে আসে। আর অনেক অভিভাবক, আল্লাহ আমার পোলা সহ্য করে, কোন সময় কোন হুজুরের জালালি মেজাজ উঠে যায়, হুজুরের মাথা গরম হয়ে গেলে এটা যদি আমার বাচ্চা বরাবর শুরু হয়, আমার কি উপায় হবে? আমার বাচ্চা তো সইতে পারবে না। ভালো তরকারি খাওয়াইতে পারে না, ঠেকার কারণে ডাল দিছে, পরে ডাল খাও, ডাল খেলে আলেম হইতে পারে। কোন কিতাবে আছে ডাল খেলে আলেম হয়? তরকারি দিতে পারে না, এখন ডাইলের উপর একটা ফতোয়া চালাই দিছে, ডাইল যত চালায় খাইবা তত আলেম হইবা। কয় মন খাইছ? হুজুর 20 মন হবে। আরে না, আরও 40 মন খাইলে ইনশাল্লাহ তুমি আলেম হয়ে যাবা। এগুলো যেরকম আজগবি কথা, কোনো ভিত্তি নাই, দুনিয়ার কতগুলো বাজে কথা। মাইর খেলে মানুষ হয়, ডাইল খেলে মানুষ হয়, পিটান যেই জায়গাত লাগে ওই জায়গাটা কি বেহেশতে চলে যায়। তো একজন হুজুরকে দিলে হয় যে ভাই এই লোকটার একটু পিটাই দেন, বেহেশতে চলে যাক। যাই করছে ভুল বিচ্যুতি, ওস্তাদের পিটান লাগলে ওই জায়গাটা কোথায় যায়? বেহেশতে যায়। আল্লাহ কাইটা 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 কেটে পিস পিস করে এই অংশগুলো বেহেশতে পাঠাই দিবে। ওস্তাদের ব্যাত পড়ছে, এগুলোর থেকে বের হয়ে আসা দরকার।
আমরা আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে বছরের শেষ বলি কি, এখানে তোমরা পড়ছো, থাকছো, দেখছো, যদি দেখো সত্যিকারে আরেকটা মাদ্রাসা আরও ভালো ওস্তাদ, তোমার জীবনটা উন্নত করার জন্য সর্বদিক থেকে পারফেক্ট উন্নত একটা জায়গা আছে, তাহলে তুমি যদি সেখানে ভর্তি হও, আমরা ওয়াদা করলাম এই যে তুমি আমাদের এখান থেকে চলে গেলা, আমরা কোনো দিন মন খারাপ করব না, অভিমান করব না, সাক্ষাৎ করতে আসলে আরেক দিক ফিরে থাকবো না, বদদোয়া দেওয়ার হুমকি দিব না, তোমার সঙ্গে আমাদের এই সম্পর্ক হয়ে গেল, এটা আজীবন থাকবে, নিশ্চিন্তে থাকতে পারো, নিশ্চিন্তে যাইতে পারো। 17 বছরের শেষে আসে দিয়ে একজন, হুজুর আমি তো ঢালকানগর ভর্তি হয়েছি, শরম পায়, আরে ভাই ঢালকানগর থেকে আমরা পড়ে আসছি, তুমি যদি আমাদের এখানে পড়ে টড়ে ওখানে ভর্তি পরীক্ষা টিকো, এটা আমাদের সম্মান না? যে আমাদের বাচ্চাদের কাছে পড়ছে, পড়ে টড়ে আমাদের এখানে ভর্তি পরীক্ষা টিকছে, যাও তো আসে যায় না। রে হুজুর তো তাহলে কথা ঠিক আছে, বলছিল সাক্ষাৎ করবে, ভাই সাক্ষাৎ আসে, মেহমানদারি করি, কেউ আমাদের সঙ্গে সফরেও যায়, আবার সে মাদ্রাসায় চলে যায়। কোনো জায়গায় কি করে, এই গেলে কিন্তু সোজাবদ্ধ দেব। এক মাদ্রাসায় ঢালকানগর আমরা তো মাদ্রাসার বাইরেই দেয়া বাচ্চারা খেলে খোলা জায়গা, এর মধ্যে জানালার মধ্যে ইটা মারে। আমাদের এক হুজুর অনেক জোরে ইটা মারছে, এই কে ইটা মারছে, ওই দিছে দৌড়, এদিকে আসো, কি এইটা মারছে, অমুকে নাম কি, আর মার নাম কি, বাবার নাম কি? ওই পোলা হঠাৎ জিজ্ঞেস করে, কেন হুজুর তাবিজ করবেন? তার মানে পোলার এটা জানা ছিল। হুজুর বলল, তাবিজ মানে এমন এক তাবিজ করবো আর বাবা ব্যাংকের সঙ্গে বেঁধে দিব, ব্যাংক লাভ দিব, অয় লাভ দিব। কোন জায়গায় ইটা মারছে এইটা গিয়ে ওই বলে দিছি যে তোর নাম, তোর মা বাবার নাম নিচে তাবিজ করে ব্যাংকের গায়ে বাঁধবে, ব্যাংক যখন লাভ দিব তুই লাভ দিবি, শেষ। আর জীবনে কোনো দিন এখানে ইটা মারে নাই। এরকম তাবিজ যদি থাকতো ব্যাংক লাফানোর মতন। আমরা মাদ্রাসার থেকে জায়গা কিনছি এক লোক থেকে 1.5 কোটি টাকার, অল্প একটু জায়গা, তখন অল্প টাকা দেওয়া হয়েছে, আরও টাকা পাবে উনি। এর মধ্যে ওনার পারিবারিক সমস্যা, ওনার ছেলে বিয়ে করছে, এখন বউ আসতে চায়, বউর অন্যান্য আত্মীয় স্বজন এখানে আত্মীয়তা রাখবে না, বউর মা বাবাও চায়, তার মামুরা, দুলাভাইরা, ভাইরা কোনো ঝামেলা হয়েছে, মুন্সিগঞ্জের লোক। এখন আসছে আমার কাছে যে মূল হইল তার ভাইরাটা কি হয়েছে, বারবার ফোন করে, আমি তো বুঝি নাই, একদিন আইসেই গেছে, বড় ধনী মানুষ, আইসা ভাই আমার ব্যবস্থা করেন, এই ওর ভাইরাটারে রাজি করার লাগবে, যেমনি হোক আর দিল ঘুরার লাগবে। এই হইল ওর নাম, এই হইল আর মা বাবার নাম, অয় যাতে এই বউ, আমার এই ছেলের বউরা যাতে দিতে রাজি হয়ে যায়, এই তাবিজ করা লাগবে। বিভিন্ন জায়গার কথা বলছে, আমি আপনার কাছে আসছি। আমি বললাম তাকে, এই রকম তাবিজ যদি দুনিয়ায় থাকতো আর আমিও জানতাম, আমি 1 নম্বরে আপনারে তাবিজ করতাম। কেন? যেই টাকাগুলো আপনি পাইবেন যাতে আপনি না নেন, ঠিক না? যাতে আপনার দিলটা ঘুরে যায়, আপনি যাতে মাদ্রাসায় এসে বলেন আলহামদুলিল্লাহ আমি যা পাইছি খুশি। সে মুসল্লি, আমাদের আজহার হিসাবেরও মুসল্লি, আমারও মুসল্লি। যদি এইরকম তাবিজে থাকতো দিল ঘুরে ফেলাইতে পারে, তাহলে তাবিজটা দিয়ে কি ওই লোকের দিল ঘুরানো যেত না? আমি বললাম আপনারও নাম জানি, আপনার আব্বা আম্মার নাম, আইডি কার্ড তো আছেই, সবই আমি জানি, আপনারে তাবিজ করতাম, আপনার দিল যাতে ঘুরে যায়। এগুলো ভণ্ডামি, কারো কাছে যায় না, টাকা নষ্ট করেন না, একদম দিল ঘুরে ফেলায়। ছোটবেলায় শুনছিলাম ওই যে কোন গণকরে এক লোক থাপ্পড় দিছিল না, হাত গনে আর বলে তোমার ভবিষ্যতে আছে, সামনে একটা বিপদ আছে, ঠাস করে এটা লাগাইছে। কি ভাই, সকালে তুমি তোমারটা গণো নাই, এত বড় বিপদ যা আছে আজকে তোমার, পুরা এলাকার মানুষের ভবিষ্যৎ বলো, সামনে কার কার মুসিবত আছে, তুমি যে আজকে আমার হাতে একটা থাপ্পড় খাইবা, তোমার হাতটা গইনা বাইরিতে পারলে না। আজগুবি কথাগুলো, এগুলা জুসছে, এগুলোরে আশ্রয় দিতে 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 এখন এমন হয়ে গেছে, ওই মাদ্রাসার ডাইল, মাদ্রাসার পিটান না হইলে মানুষ হয় না, মসজিদের মধ্যে 2-1টা খোলা পেশাবখানা না রাখলে হয় না, হেন একটা জুড়ি রাখতে হবে, জুড়ির পাশে আবার একটা বেরাস খাড়া করে রাখতে হবে, এটা তো একটা স্বাভাবিক নিয়ম। যে হুজুর আবার কোত্থেকে আসছে, আল্লাহ পাকের ঘর মক্কা শরীফ, মদিনা শরীফে গেছেন, কেউ আছেন এখানে?
হাজি সাহেব ওমরাওয়ালারা হাত উড়েন দেখি, হজ ওমরাওয়ালারা আর উড়েন, এত ছোট উড়েন কি, কাতার পর্যন্ত গেছিলেন তো উড়ান পুরোটা। হ্যাঁ, ওখানে কি কোটি কোটি মানুষ আসে। মক্কা শরীফ মদিনা শরীফ কোনো ছুটি আছে? আল্লাহর 12 মাস, কি এক সিস্টেম। এর মধ্যেই সেখানে মক্কা শরীফ মদিনা শরীফ সব মসজিদের সেন্টার। মক্কা শরীফের মসজিদ কি ময়লা না পরিষ্কার? মদিনা শরীফের মসজিদ পরিষ্কারের জন্য কোনো ছুটি আছে যে আজকে 2 দিন নামাজ বন্ধ, পরিষ্কার করবে? সব কিছুর মধ্যখানে তারা রুটিন বানায় নিছে, একটা বাহিনী আছে। তারা কি শিখে আসলাম সেখান থেকে? শুধু ঘষো আর ঘষো। এদিকে লোক যায় না, লিফটে যায়, সিঁড়িতে ঘষতেছে, মেডিসিন দিতেছে, আওয়াজ দিতেছে, ওই উপরে ওটা উঠার মেশিন আছে, ওটা ঘষতেছে। কারণ হাদিস শরীফে আছে, নবীজি বলেন আল্লাহ হইল একদম পবিত্র পরিচ্ছন্ন। আল্লাহ পবিত্রতা এবং পরিচ্ছন্নতা ভীষণ পছন্দ করেন। পবিত্রতা পরিচ্ছন্নতা কে পছন্দ করেন? আল্লাহ। যত পবিত্র করা যায়, যত সুন্দর করা যায়, আল্লাহ তত খুশি হন। এটা তো পোষপাসের বিষয় না। আল্লাহ। তাহলে মক্কা শরীফ মদিনা শরীফে খোলা পেশাবখানা কয়টা আছে? যারা গেছেন হাজি সাহেবরা, আছে 2-1টা? একটাও তো নেই। বরং ভিতরে যাওয়ার পর আপনার ব্যাগ রাখার জন্য একটা আংটা আছে, যে আপনি একজন মুসাফির, আপনার কাঁধের ব্যাগটা রাখবেন কই? এই তো এখানে রাখা আছে না? কত কত প্রকারের খুশবু দেওয়া আছে। যে পানিটা ছাড়ে সেই গ্রানটা মনে হয় আতরের মতন শুঁকে নেই, পুরা পরিবেশ খুশবুদার। কারণ এবাদতের জায়গা। তাহির বাইতি আলি তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুক্কাইস সুজুদ। হে বান্দারা আমার ঘরকে পবিত্র পরিচ্ছন্ন রাখো তোয়াফলাদের জন্য, নামাজিদের জন্য, রুকুওয়ালা সেজদাওয়ালাদের জন্য। ঘরকে, ঘরের আশপাশকে পুতু পবিত্র করে রাখো। জুমার দিনে গোসল করা সুন্নত আসছে কোত্থেকে? জুমার দিনে সাহাবাই কেরাম, আরব দেশের লোক তো আমাদের মতো ডেলি গোসল করেন না, অনেক দিন পর পর প্রয়োজন হলে গোসল করতেন। নবীজি বললেন সপ্তাহভর গোসল করো আর না করো, জুমার দিনে করবা। সব মুসল্লি একত্রে আসে, ছাদ নিচু, সকল কাজ কাম করে, কৃষিকাজ করে, ঘামের গন্ধে, শরীরের গন্ধে একটা গ্যাস হয়ে যায়। নবীজি বললেন যাই করো আর না করো, জুমার দিনই কিন্তু গোসল করবা। কারণ তোমাদের শরীরের ঘামের গন্ধে ফেরেশতাদের কষ্ট হয়। ঘাম কি নাপাক? নাপাক, পবিত্র একটা জিনিস। ঘাম তো পবিত্র জিনিস, সে পবিত্র জিনিসের একটা গ্যাসে ফেরেশতার কষ্ট হয়। কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে মসজিদে আসা কি মাকরুহ? কেন? গ্যাসের গন্ধে কার কষ্ট হয়? ফেরেশতা। মসজিদে অনেক ফেরেশতা থাকে, ফেরেশতাদের কষ্ট হয় পেঁয়াজের গন্ধে, রসুনের গন্ধে। ওই মসজিদের গেট বরাবর খোলা পেশাবখানা লাগায় রাখছেন, ওটার গন্ধে তো কোনো অসুবিধা হয় না, ফেরেশতার কষ্ট হয় না। মসজিদ আমাদের, এটাকে রাখবো খুশবুতে। যে কেউ এখানে ঢুকবে, আল্লাহ মনে হয় যেন আতরের ভিতরে ঢুকলাম, সুবহানাল্লাহ। এখানে কি জ্বলবে? বাখুর জ্বলবে, এখানে খুশবু বের হবে, একটা খুশবুদার আগরবাতি জ্বলবে, অথবা এক জায়গায় আতর রাখা থাকবে, অথবা একটা ফুল বাগান লাগানো থাকবে। মসজিদে ঢুকলে অন্তরাত্মাটা পবিত্র হয়ে যাবে। আল্লাহ, কি সুখের ঠিকানায় আসলাম, কি পবিত্র জায়গা। এটাই না মসজিদ। খোলা পেশাবখানা করে আবার সিঁড়ির বরাবর একদম নিচে, গন্ধ যাইতে যাইতে যত তালা আছে সব তলায় যায়। কেরানীগঞ্জ এক মসজিদ, আপনারা অবাক হবেন, একই ছাদ, মনে করেন দোতলা, পার্টিশন নাই, এই যে বারেন্দার কোনো পার্টিশন নাই, কিন্তু বারেন্দার অংশ বরাবর অর্ধেক উজুখানা আর অর্ধেক হলো খোলা পেশাবখানা, একই ছাদের নিচে। একই এরকম একটা ছাদের নিচে এক পাশে বারেন্দা বরাবর হাফ ওয়াল করে হইল পেশাবখানা। তাহলে পেশাবের গন্ধুরি মসজিদের ভিতরে না, পুরো মসজিদের মধ্যে গন্ধ। সব লোক আরামসে যাচ্ছে কিছু সময়ের জন্য, যে ভাই মসজিদের পরিবেশ তো এমনই হয়। এই যে একটা গলত আকিদ আমাদের হয়ে গেল, মসজিদে একটু গন্ধ থাকবেই, এখানে কি নতুন কথা? মসজিদে একটা খোলা পেশাবখানা থাকবেই, এটা কি নতুন কথা? এটা কি সহি শিক্ষা না গলত শিক্ষা? গলত শিক্ষা।
মসজিদের পরিবেশ যত পবিত্র করা যায়, যত সুন্দর করা যায়, যত মুগ্ধকর, যত আকর্ষণীয় করা যায়, তত বেশি সওয়াব পাবেন। ফেরেশতারা আসবে, তত বেশি রহমতের ফেরেশতা আসবে, তত বেশি আল্লাহ পাক এবং আল্লাহ রসুল খুশি হবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ, এবার আসি আমাদের মেসওয়াকে মুখ পরিষ্কার করে না, মেসওয়াক করে না। যে কেউ যদি করে তো করে কোনো রকম, বা যে বেশি করে করেন। কারো কারো পাশে সেজদায় গেলে সুবহানা রব্বিয়াল আলা বলার সাহস নেই, কারণ এত গন্ধ আসতেছে, সেখানে দম টানার মতন অবস্থা নেই। আপনি তো আসলেন, এখানে তো কেউ বলার কেউ নাই, কিন্তু আমার শায়েখ হযরতওয়ালা ঢালকানগর বলেন, তোমার পাশে তোমার বিবি থাকেন, বেচারির কতটা কষ্ট হয়। ঈদায় মুসলিম হারাম, মসজিদেও আসলা ইবাদত করতে, এখানেও হারাম কাজ করে গেলা। স্ত্রী, নিজের হালাল স্ত্রীর কাছে যাবা, সেখানে সওয়াব, তার সঙ্গ দেওয়া, গল্প করা, বেচারি লজ্জায় বলে না, অথবা বললেও কাজ হয় না। এই যে দুর্গন্ধ দিয়ে একটা কষ্ট দিচ্ছ, যতক্ষণ কষ্ট দিতেছে সারাক্ষণ তার নামে কবিরা গুনাহ লেখা হইতে থাকে। সেভাবে আমরা স্বামী স্ত্রী, এখানে কবিরা গুনার কি? সর্বক্ষণ তার নামে কবিরা গুনাহ লেখা হয় যে এই লোকটা একটা বান্দিকে কষ্ট দিচ্ছে। আমার শায়েখ হযরতওয়ালা ঢালকানগর একদিন একজনকে বললেন, তোমার কয়টা জামা? হযরত 4-5টা। গেঞ্জি কয়টা? হযরত 2টা। হযরত বলেন, তার মানে তুমি গেঞ্জি গোসলের সময় খুলে রাখো, গোসল করে আবার পরো। গোসলের সময় গেঞ্জি খুলে রাখে, গোসলের পর আবার ওই গেঞ্জিটা পরো। শরীরের অটোমেটিকলি শরীর থেকে একটা ভাব, একটা ধোঁয়ার মতন বের হয় সব মানুষের। একটা গ্যাস বের হয় না শরীর থেকে, ওটা সর্বপ্রথম লাগে কার গায়ে? গেঞ্জির পরে। এই জন্য গেঞ্জিটা একটা অন্যরকম হয়ে যায়। হযরত বলেন, এই গন্ধওয়ালা গেঞ্জি গায়ে দিয়ে আল্লাহর বান্দিরে কষ্ট দাও। দরকার ছিল মিয়া জামা 2 দিন গায়ে দাও, গেঞ্জি যাতে 1 দিনের বেশি না হয়, কারণ এটা তো দেহের সঙ্গে লাগা, এটাকে ফ্রেশ করে ফেলো না। এটা ময়লা থাকবে, কারণ এটা তো আর কেউ দেখে না, জামাটা তো মানুষ দেখে, এই জন্য সেটা পোসপাস লাগবে। বেশি দরকার ওটা আমার দেহের সঙ্গে লেগে থাকে, সেটা না যেটা মানুষ দেখবে সেটার। হাদিসে পাকে আছে, মান কানা লাহু শা'রুন ফালইউসলিহহু আই বিযাইত ওয়া গায়রিহি। যার চুল আছে, দাড়ি আছে, সে যেন সেটাকে সযত্নে রাখে, সে যেন সেটার তেল দেয়, সে যেন সেটার চিরুনি করে, আঁচড়ায়। নবীজির মতন এত ব্যস্ত মানুষ, যিনি উহুদ বদরের নেতৃত্ব দিলেন, সারা জাহানের জন্য নবী, তার মাথার কাছে যে সমস্ত জিনিস থাকতো, সুরমা, এর মধ্যে আয়না, চিরুনি। সুবহানাল্লাহ। আমরা এত বেশি ইসলামওয়ালা হয়ে গেছি, এত বেশি আল্লাহর ভয় আর আল্লাহর মোহব্বত এত বেশি আমাদের মধ্যে কি জানি এসে গেছে, এখন আর সুন্নতেরও দরকার নেই। বোঝা গেল এটা সমস্যা, এটা স্বাভাবিক অবস্থায় নেই। ভাই, যার চুল আছে, দাড়ি আছে, যত্ন করা চাই, সাবান দেওয়া চাই, শ্যাম্পু করা চাই, তেল দেওয়া চাই, আঁচড়ানো চাই। দাড়ি বড় রাখবে কোন পর্যন্ত? হাঁটু পর্যন্ত? মাপঝোপ আছে না এটার? দাড়ি বড় রাখো, এই বড় কি এর কোনো শেষ মাথা নাই নাকি? রবি ঠাকুরের মতন মাপঝোপ আছে না? নিজের হাতে 1 মুষ্টি, ডানে বায়ে সামনে, ফিনিশ। এরপরে টুক কেটে ফেলুন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়মিত প্রতি জুমার দিনে নিজের হাতে মুঠ করে 3 দিকে 1 মুঠের পর অতিরিক্তটা কেটে ফেলতেন। তো এইটাই বোঝা গেল লম্বা মানি এটা লম্বা, কারণ আমরা পড়ছি হাদিস, আর তারা কি খালি হাদিস পড়ছে না নবীজিকে দেখছে? বাস, যারা নবীজিকে দেখছে, নবীর সাহাবী, ওনারা ভালো বুঝেন। চুল থাকলে ভাই সাবান লাগাই, শ্যাম্পু লাগাই, মাথা আশ্রাই। মাথা আশ্রানোর মতো আমি ভাবতেছিলাম সব সুন্নতের মধ্যে কোনো হেকমত আছে। আপনি মাথা আশ্রয়, চুল আশ্রয় দেখেন, মাথার মেসেজ হয়ে যায়, ছোট্টখাট্ট একটা মেসেজ হয়ে যায় চুলের গোড়ার মধ্যে। এই যে কাটা 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 আরাম, স্বস্তি লাগবে। এই স্বস্তি একটা হলো শারীরিক স্বস্তি, আর একটা হলো সুন্নতের নূর যে আপনার উপর নাজিল হয়েছে, নূর যখনই আসে তখনই অন্তরে শান্তি লাগে। এটা স্বস্তির আরেকটা গোপন রহস্য। যখনই নূর পাবেন তখনই আপনার কাছে এটা আরাম লাগবে। জুমার পরে, নামাজের পরে, বয়ানের পরে, মুনাজাতের পরে কষ্ট লাগে না, স্বস্তি লাগে। আল্লাহ খুশি হয়েছেন,
আর যখনই নামাজটা ছুটে গেল, একটা গুনাহ হয়ে গেল, একটা ভুল হয়ে গেল, অন্তরে কি অনেক স্বস্তি লাগে? একজনকে ধোকা দিয়ে অনেক টাকা কামায় ফেললাম, টাকা কামাইছি কিন্তু আগুন লেগে গেছে, অস্বস্তি চলে আসছে। এজন্য চিরুনি দিয়ে মাথা আশ্রানো। মুছ কি বড় রাখা না ছোট রাখা? মুছ ছোট রাখা সুন্নত, একদম ছোট থেকে ছোট, যতটুকু সম্ভব ছোট করে ফেলবেন। যারা মুছ বড় রাখে তাদের জন্য নবীজি কঠিন হুঙ্কার দিছেন, মান তাওয়ালা শারিবাহু লাম তানাল শাফাআতি লাম তানাল হু। নবীজি বলেন যারা মুছ বড় রাখে কিয়ামতে তারা আমার সুপারিশ পাবে না। কার জন্য মুছ বড় রাখেন? আরও খারাপ খারাপ হাদিস আছে, মানে মারাত্মক মারাত্মক ওয়াইদ এবং ধমকের কথা আছে। সেটা অল্প একটু আংশিক বলি। নবীজি বলেন যারা মুছ বড় রাখে তাদের স্ত্রীরা ওই স্বামীকে পছন্দ করে না। জমিদার সাহেব হইল, স্ত্রী তাকে পছন্দ করে নেই। আর অনেক কথা। মুছ খাটো রাখা চাই। নিজের এত সুন্দর ঠোঁট যদি কেউ রাখে তাহলে উপরের ঠোঁটের একটা দাগ আছে, রেখা আছে না, ওই দাগের উপর পর্যন্ত রাখার পারমিশন আছে। এটা অতিক্রম করলে মাকরুহে তাহরিমি, এমন মাকরু যার অপর নাম হারাম। নখ কাটা একটা সুন্নত, এমন সুন্নত নবীজি বলেন এটা সব নবীদের সুন্নত। সুবহানাল্লাহ, সমস্ত নবীদের সুন্নত। মানুষ এবং হাইওয়ান জানোয়ারের একটা বিশেষ পার্থক্য, জানোয়ার নখ কাটে না, মানুষ নখ কাটে। হাইওয়ান জানোয়ারের সঙ্গে মানুষকে পার্থক্য করার একটা লক্ষণ নখ বড়। কার জানেন? আপনাদের কথা না, আমাদের কথা বলি। হুজুরের নখ বড়, নামাজি সাহেবের বড়, হাজির বড়। হাতেরগুলো মোটামুটি কাটে, পায়েরগুলো কেন কাটে না আমি জানি না, মনে হয় কষ্ট হয় সেই জন্য। পায়ের নখ কাটতে তো একটু কষ্ট। সুন্নত আদায় করে দেয়, মনে করে সুন্নত আল্লাহরে দেখায় দিব, আল্লাহ দেখেন। আল্লাহ পায়ের নখ তো দেখবে না। পায়ের নখ, বৃদ্ধাঙ্গুলের নখ এত বড়। নখ যখন আগায় যায় নখের নিচে কি পড়ে? আঙ্গুলের অংশ পড়ে না? ময়লা ঢুকে আঙ্গুলের অংশ পড়ে চাপা খায়, নিশ্চিত ওই অংশের নিচে পানি যায় নাই। তাহলে আপনার কি উজু হইছে? গোসল হইছে? এবার বলেন, উজু গোসল না হইলে নামাজ হইছে? কোথায় গেছে? সুন্নত গিয়া অ্যাকশন দিছে কোথায়? অজু হয় নাই, গোসলও হয় নাই, নামাজও হয় নাই। হযরত আলা দামাত বারাকাতুহুর কাছে তো গেলেই হইছে। শনিবারে মুসাফা করতে গেলে, মৌলবি হইছ, নখ এত বড়, আজকে শনিবার, তার মানে তুমি কালকে কাটো নাই। তো হযরত এটা দেখতে 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 হঠাৎ একদিন আমাদের বাদামতলির সভাপতি, আমার মসজিদ জুমা পড়ায় ওখানে, শুক্রবারে মুসাফা করতে আসছে, নখ বড়। বললাম আপনি মসজিদের সভাপতি, শুক্রবার আপনার নখ বড়? বেচারা মহব্বত করে কান ধরছে, হুজুর ভুল হয়ে গেছে, আজকে কেটে ফেলবো, আজ জীবনে ভুল হবে না। আপনি সভাপতি মসজিদে, তার মানে আপনি মসজিদে আসার জন্য জুমার আগে কি কি করা লাগবে সভাপতিই জানে না। সভাপতি সব হয়ে গেছে পয়সা দিয়ে। তাহলে নখ কাটা এটা সুন্নত, এমন সুন্নত যেটা আমার ফরজ হেফাজত করে। এখানে এলোমেলো হয়ে গেলে ফরজ ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা। মেসওয়াক করা, ব্রাশ করা, দাঁত পরিষ্কার করা সুন্নত, কিন্তু এমন সুন্নত যেটা আমার কবিরা গুনাহ থেকে বাঁচায়। কারণ এই সুন্নত বর্জন হলে হয়তোবা কোথায় পড়ে যাব আমি? কবিরা গুনায়। হয়তো ফেরেশতা কষ্ট হবে, পাশের মুসল্লির কষ্ট হবে, কমপক্ষে আমার কাছের লোকদের কষ্ট হবে। হ্যাঁ, কারো যদি মুখের রোগ থাকে, যে যতই ব্রাশ মেসওয়াক করেন, আচ্ছা ব্রাশ করা এটা কিন্তু শরীয়তে জায়েজ আছে, বেশি বুজুর্গি দেখায়েন না, ঠিক আছে? হ্যাঁ, ব্রাশ করা। এক জায়গায় এক হুজুর সাবান দিয়ে হাত ধোয় না, কি ব্যাপার? না, নবীজি তো সাবান দিয়ে হাত ধোন নাই। আর বাবা নবীজি যেমনি হোক হাতটা পরিষ্কার তো করছেন ওই যুগে, বড় মুশকিল কথা। খাইছি গরুর গোশত, আমি তো তাকায় রয়েছি, দেখি সাবান দিয়ে হাত ধোয়া কি না সুন্নত? না। দেখলাম তোমার গরুর গোশত খাইছে, আজকে সুন্নত কোন দিকে যায়? আমরা হাত ধুইছি, টিস্যু পেপার দিয়ে মুছছি, এখন তাকায় রয়েছি, কতক্ষণ হাতে ডলে, এখানে ডলে, পায়ের তালুতে ডলে, তেল তো শেষ হয় না। এখন দেখি ওই বেটাকে বিছানার চাদর দিয়ে আসতে কাম বানাইতেছে। চাইছিলাম বলি যে নবীজি আরেকজনের চাদর বরবাদ করে আসছিল। খাই তিনি হালকা একটু অল্প, তিনি তো সাইয়্যিদুল মুরসালিন, সেটা হাত দিয়ে
বা আঙ্গুলে কি বলে পায়ের গোড়ালিতে এখানে সেখানে শেষ হয়ে গেছে, শেষ। পরিচ্ছন্নতা তো চাই। আপনি নিজে একটু পরে উজু করবেন, চোখে যাবে ঝাল, বাচ্চাদেরকে খাওয়াবেন, গোসল করাবেন, কোনো কাজে তা হাতটা ফ্রেশ করে নিলে কোন সুন্নতের খেলাফ? সাবান, টিস্যু পেপার, হ্যান্ড ওয়াশ ব্যবহার করলে কোন জায়গায় সুন্নতের খেলাফ? ওলামাদের থেকে শিখবেন, অতিরিক্ত বুজুর্গ হবেন না। আলেমদের থেকে অতিরিক্ত বুজুর্গ হয়ে গেলে বুঝতে হবে যে গাছের আম যেটা দেখবেন সময় আসার আগেই মাশাআল্লাহ বৈশাখ মাস আগেই পাইকে গেছে, সব আম কাঁচা আবাত্তি, এখনও বাড়া ধারায় নাই, বলে না বাড়া ধারায় নাই, এর মধ্যে আম একটা পাকছে। মুরব্বিরা বলে পাকে নাই, ওটা ভিতরে নষ্ট, পোকা ধরছে। সমাজে যারে দেখবেন যে এরকম সবার আগে পাইকে গেছে, হুজুররা তো পাকে নাই মাশাআল্লাহ, উনিও তো পাইকে গেছে, তখন বুঝতে হবে এটারে পোকায় ধরছে। পাকে টাকে নাই কিচ্ছুই, কিসে ধরছে? পোকায় ধরছে। এই কারণে ভান ধরছে পাকার। এক বাবা তার ছেলেকে স্যান্ডেল কিনে দিছিল। স্যান্ডেল কিনে দিয়ে বলছে, শোনো এই সিঁড়িতে উঠবা, এক সিঁড়ি বাদ দিয়ে উঠো। কেন বাবা? প্রত্যেক সিঁড়িতে যদি পা রাখো, পায়ের তলাটা ঘষা খাইব না, জুতেরা ক্ষয় হয়ে যাব না? একটা সিঁড়ি যদি বাদ দাও 50% তো ঘষা কম খাইল। তো বাবা ছেলের বুদ্ধি দিছে, এক সিঁড়ি বাদ দিয়ে উঠবা। ছেলে চিন্তা করলো ছোট মানুষ তো এগুলো আরো মজা, সে আর 2 সিঁড়ি বাদ দিয়ে উঠে। লাভ বেশি হওয়ার কথা না? সন্ধ্যাবেলায় বাবা দিছে আরে মায়ের। পাশের ঘরের লোকেরা এসে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, মারেন কেন? বললো, আমি বলছি তাকে এক সিঁড়ি বাদ দিতে, সে 2 সিঁড়ি বাদ দিছে। কেন বলছিলেন? এই কারণে। তো সেই হিসাবে সে তো আপনার ক্ষতি করে নাই, আরো লাভ করছে না? বললো, লাভ তো করছে, 100 টাকা স্যান্ডেলের জন্য তো লাভ হয়েছে, 800 টাকার প্যান্টটা ছিঁড়ে ফেলেছে। বেশি চেক দিতে গিয়ে কি হয়ে গেছে? 800 টাকার প্যান্ট। ঠিক যারা এরকম হুজুরদের সঙ্গে পাল্লা দিয়ে দেখেন, এটা সুন্নত না, খোঁজ নিয়ে জানা গেছে ও 100 টাকার জুতা বাঁচাইতে গিয়া 800 টাকার আপনার আকীদা নষ্ট হয়ে গেছে, আপনার ইমানে দুর্বলতা এসে গেছে, আপনি আলেম সমাজের প্রতি কোনো একটা মন্তব্য করে বসছেন, 800 টাকার প্যান্ট না, নিজের ইমানের মধ্যেই ক্যান্সারে ধরে বসবে। তাই উম্মতের ওলামায়ে কেরাম কিভাবে চলেন, আউলিয়া আসফিয়ারা মুহাদ্দিসিনা কিভাবে চলেন, তাদের মধ্যে যদি 19-20 হয় তো বড়রা কিভাবে চলেন? তাদের আবার বড় আছে না, হুজুর আছে না, একদম বড়রা কেমনি চলেন? আমাদের শায়েখ ঢালকানগর হজরতের জোয়ানকালে বলেন, আমরা পীর ভাইরা করাচি হজরতের খলিফারা সফরে গেছি। রাস্তায় এক জায়গায় ক্ষুধা লাগছে, ভাই জোহরের নামাজ পড়ে খাইতে বসলাম হোটেলে। একজন বুজুর্গ হজরত বলেন, আমাদের এক সাথী বলে, হোটেলের কর্মচারীরা পাক নানা পাক থাকে, আমি খাবো না। মনে হয় কত বড় বুজুর্গ না? এই বুজুর্গি নিয়ে কি সারা দুনিয়া চলতে পারবেন? পুরো পৃথিবীতে চলতে পারবেন? হজরত বলেন, ঠিক আছে দেখি কি খায়, ক্ষুধা তো লাগছে। বলেন যে দেখলাম যে কলা কিনে বনরুটি কিনে খায় এক পাশে বসে বসে। কলা আর কি? হজরত বলেন, বনরুটি কি আবু বকর সিদ্দিকরা বানায়? হোটেলের ভাত তরকারি কারা পাকায়? নামাজি না বেনামাজি, পাক না পাক? এই জন্য ভাত তরকারি খাইলা না, এখন কি খাও? বন খাও। বন যারা বানায় আর হোটেলে যারা থাকে অনেক বেশ কম না, এক পার্টি। ও বুঝা গেল, এগুলো দেখানোর বুজুর্গি। তাকওয়ায়ে কিলাবি রাখছেন হজরতওয়ালা করাচি। কুকুর খায় পায়খানা, খায় ময়লা, বাচ্চারা পায়খানা করলে খায় ফেলে, কিন্তু নিজে যখন পেশাব করে পা একটা উঠে পেশাব করে। কি ব্যাপার? পেশাবের ছিটা না পাক, কোনো ক্রমেই যাতে পেশাবের ছিটা শরীরে না লাগে, পবিত্র থাকা চাই। কত বড় পরহেজগার, খাওয়ার সময় খাই কি, আবার এখানে ডং করে কি? ঠিক নিয়মিত কবিরা গুনাহ করে, গীবত করে, কুদৃষ্টি করে, বেপর্দা করে, মালে ধোকা দেয়, ওজনে ঠকবাজি করে, সব শয়তানি করে। টিস্যু দিয়ে হাত মুছছেন, আস্তাগফিরুল্লাহ। নবীর যুগে টিস্যু ছিল না, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয় না। এটার নাম কি বুজুর্গি? তাকওয়ায়ে কেলাবি, বলে কুত্তার বুজুর্গি। খায় গু, পা উঠে মুতে। যেভাবে আলেমরা চলে ওভাবে চলবেন। আলেম মানি টেলিভিশন দেখা আলেম, ইন্স্যুরেন্স হলো আলেম, বাসায় বাসায় গিয়া এই দাওয়াত খায় আর হুক্কা খায়, 4 দিন না 40 খায়, সে আলেম? আলেম মানি
বেটার মতন আলেম, সুবহানাল্লাহ, বড় বড় আলেম আল্লাহওয়ালা, তাদের থেকে জীবন শিখবেন। দুনিয়াও বাদশার মতো থাকবেন, আখিরাতও বাদশার মতো থাকবেন। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাই খানকা করছেন, করাচিতে খানকা করে ঘোষণা দিছেন, আমার এই খানকায় আসবে কারা শুনো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে জানে, বন্ধু বান্ধবের সঙ্গে হাসি খুশি করতে জানে, মুরগির রান পোলাও কোরমা কাবাব খাইতে জানে, গুনাহ থেকে বাঁচতে জানে। তোমা ওয়েলকাম, আমার এখানে আসবা, যে গালবার করে রাখবা, পুরান রুটি খাইবা, ময়লা কাপড় পরবা, আল্লাহর রাস্তায় আরেক দিক যাও, এই দিকে না। মনে হয় যেন খুব মজার একটা ঘোষণা দিয়েছেন, কিন্তু এর ভিতরে যে ইসলামের কত উন্নত শিক্ষা তিনি দিয়ে দিয়েছেন, যে এই জগৎটা কোনটা, এই সমাজটা কোনটা, বর্তমান পৃথিবীটা কি, যেই পৃথিবীতে আমরা ইসলামের শান মান শকত নিয়ে বেঁচে থাকা লাগবে না, কি গুনাহ করে শরীয়তের মাপের ভিতরে থেকে কেমনে আমরা আমাদের সম্মান রক্ষা করে চলব, শরীয়তের মাপের বাইরে যাব না এক বিন্দু, এখানে কোনো ছাড় নাই, থাকবো শরীয়তের ভিতরে। আল্লাহ নবীজি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যদি দুইটা দিতেন কাজ, সাহাবাই কেরাম বলেন যে একটা একদম কঠিন এবাদতের অনেক উচ্চ স্তরের, আরেকটা হালকা। সাহাবাই কেরাম বলেন নবীজি সবসময় হালকাটা নিতেন, গুনাহ না হইলে হয়েছে, সুবহানাল্লাহ, মালাম ইয়াকুন ইসমান, কেবল গুনাহ না হইলে হয়েছে। নবী হিসাবে কি ওনার এই নিচের স্তরটা নেওয়া দরকার, বড়টা নেওয়া দরকার না? দুই কারণে নেন নাই। একটা হলো বড়টা নিলে নিজের একটা ভাব আইসা যায়, আমি বড় আমলওয়ালা, আমি তো আল্লাহর কাছে বড় হইতে চাই না, আমি বুঝাইতে চাই আল্লাহ আমি কোনো রকম আছি, সুবহানাল্লাহ, আমি বড় আমলওয়ালা আল্লাহর কাছে দেখাইতে চাই না, আমি কোনো রকম ছোট হয়ে থাকতে চাই, এটা দেখাইতে চাই। দ্বিতীয় দেখাইতে চাই আমি তো কষ্টে মষ্টে আমল করব, আমার উম্মতের কি হবে, আমি তো করব বড়টা, আমার উম্মত তো সবাই পারবে না, সবাই সুন্নতের খেলাফের মধ্যে খাতায় নাম উঠবে। আমি যখন একদম নিচেরটা 33-এ পাস, আমি যখন নিচেরটা ধরবো, তাহলে আমার উম্মত যদি কোনো রকম একটু কষ্ট করে, সবাই বলতে পারবে আমি নবীর মতন আমল করছি, সুবহান, তিনি তো রহমাতুল্লিল আলামিন। হযরত ওয়ালা করাচি বলেন, যারা এই যুগে গুনাহ থেকে বাঁচো, হারাম কাজে যাও না, হারাম ফুর্তিতে যাও না, বন্ধু বান্ধবের সঙ্গে কনসার্ট আড্ডায় যাও না, আমি তোমাদেরকে বলবো এই নফস যদি একটু হালাল কিছু চায় দিও। আশ্চর্য কথা, মানে একটু ভালো খাইতে চাইলে খাওয়ায়ও, ভালো পড়তে চাইলে পড়ায়ও, ঘরটা একটু ভালো করে সাজাইতে চায় সাজায়ও, জায়েজের ভিতরে থেকে, না জায়েজ না হইলে হয়েছে। ভালো তোষক, ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালো জামা কাপড়, ভালো খাবার দাবার, কেন? নফস তখন বুঝবে মোল্লা খারাপ না, কিছু কিছু দেয়, শুধু গুনার আইটেমটা দেয় না, বাকিগুলো দেয়। তো কিছু পাইল না, যদি তারে কিছুই না দাও, না গুনাহ করতে দাও, না জায়েজগুলো দাও। হযরত বলেন একটা সিদ্ধ ডিম খাইতে চেয়েছে, তাও দিলা না, একটা আন্ডা মিরিন্ডা খাইতে চেয়েছে, তাও দিলা না, একটা মিষ্টি পান খাইতে চেয়েছে, তাও দিলা না, নস ভিতরে গোসা হয়ে একেবারে গুনাহও করলাম না, কুদৃষ্টিও করলাম না, সিনেমাও দেখলাম না, একটা মিষ্টি পান খাইতে চাইলাম, তাও দিলি না। এমন ছিঁড়া ছিঁড়বে রশি, শেষে কিচ্ছু বাদ রাখবে না, সব গুনাহ করবে শেষে। এর চাইতে ভালো রয় সয়, নে বাবা খা, নে বাবা নে, এটা মান, এটা মান, বাবা শুধু গুনাহটা করিস না, সুবহানাল্লাহ। এদেরকে বলে আউলিয়া উম্মত, এদেরকে বলছেন আল্লাহ কুনু মা'আস সাদিকিন, এদের সাথে থাকো, হাসতে হাসতে আল্লাহওয়ালা হয়ে যাইবা, খাইতে খাইতে আল্লাহওয়ালা হয়ে যাইবা, উল্টা পথে যাইবা, গালও বার করে রাখবা, দাঁতও ময়লা হবে, বোর হাতও মাইর খেবা, এলাকার লোকও বাইর করে দিবি, এ বুজুর্গ সব আপনি যান, অতি বুজুর্গ। এই জন্য জীবনটাকে আমরা আমাদের হিসাবে বানাবো না আলেমদের হিসাবে, আলেমদের হিসাব। ওনারা আবার কোত্থেকে আসলেন? আল্লাহ পাক কোরআনে পাকে বলেন আতিউল্লাহ, আমি আল্লাহরে মানো, ও আতিউর রাসূল, রসুলকে মানো, কোরআন শরীফের আয়াত, ওয়া উলিল আমরি মিনকুম, তুমি যেই যুগে জেতা আসো, এই জেতাদের মধ্যে আলেম ওলামা আছেন সেরা, সেই সেরা আলেমদেরকে মানো, আমি আল্লাহ আমার সঙ্গে আমার রসুলের সঙ্গে ওই আলেমদের কথাও নাজিল করে দিলাম। তাদেরকে ফলো করো, তাদেরকে দেখো, তাদের জীবনধারা দেখো, তাদের ভাষা দেখো, উম্মতের দরদ দেখো। তুমি যেরকম পান থেকে চুন ঘষলে ফতোয়া মেরে দাও, তোমরা কতজনে কত কিছু করো, আলেমরা কি এরকম ফতোয়া মারে? সাধারণ মানুষ হুজুরের একটু ভুল পাইলে বলে হুজুর তো সঠিক রাস্তায় নাই, হুজুর তো সুন্নতির উপর নাই, তোমরা তো একটা ফতোয়া দিয়ে দিলা। তোমারে সারাদিন হুজুরে যা দেখে ফতোয়া কি দেয়?
চুপ, না থাক আমার ভাইয়া অমুক ভাবে মুসলমান, না না ওই শুক্রবারে আসছে মুসলমান, থাক ঈদে আসে, না ভাই না অমুক জানাজায় দেখছিলাম। কোনো না কোনো দিক থেকে তোমারে চায় ইসলামের সঙ্গে জড়ায় রাখতে। তোমার কাছে খাতাও নাই কলমও নাই, নেই লাঠি সোটা দিয়ে গুতে পারো না হুজুরের নাম ইসলাম থেকে কেটে দিতে। যার কাছে খাতা কলম আছে ওই বেটারা তোমারে চাই মুসলমানে রাখতে, তোমার কাছে নাই কিছু, মনে হয় জন্য তুমি হুজুরে বাইর করে দিবা মুসলমান থেকে। এই জন্য অনধিকার চর্চা, যার যেটা কাজ না, আমাদের কাজ হালালের উপর চলা, পরিষ্কার পরিচ্ছন্ন চলা, নিজের আমলটা পরিষ্কার রাখা, কোরআনে পাকের তেলাওয়াত করা। আমার ভাই, এত বেশি সমাজের মানুষের মেজাজ হট এবং খিটখিটে। আমি বলি যে খিটখিটের কারণ হইল গুনাহ কি ঠান্ডা না গরম? চুলা যদি তাওয়ার নিচে সব সময় আগুন জ্বলে, তাওয়াটা কি ঠান্ডা থাকবে না গরম? ওই তাওয়ার উপর যদি ঠান্ডা ফ্রিজে একটু অল্প একটু পানি দেন, চুপ করে থাকবে না, স্যান করে উঠবে। বাবারে ঠান্ডা পানি দিল, স্যান করলো কেন? বলে পানির দোষ না, তাওয়া আগেই গরম। পানি তো দিছিল একদম ঠান্ডা, এত খিটখিটে উঠলো যে, বলে এটা পানির সমস্যা না, এটা খোলা আগেই গরম। তা আমাদের গুনাহের কারণে, মিথ্যার কারণে, কুদৃষ্টির কারণে, বেপরদার কারণে, আল্লাহর কালাম থেকে দূরে থাকার কারণে আমাদের খোলা কি ঠান্ডা হয়ে রয়েছে না গরম? এখন যদি কেউ একজন একটা কথা বলে, স্ত্রী যদি কথা বলে, ঠাড়ামসে হামলা করে ওঠে। স্বামী যদি স্ত্রীকে বলে, মনে হয় যেন অনেক আগের থেকে মারামারি চলতেছে, ভাই এক গ্লাস পানি দাও, হাত পাও নাই, পানি খেতে পারেন না, খোলা কি ঠান্ডা না গরম? ও আগেই টেলিভিশন দেখে গরম হয়ে রয়েছে, আগে আরেকজন এটা বেপরদা করে গরম হয়ে রয়েছে। যদি কোরআন শরীফ তেলাওয়াত, মুনাজাতে মকবুল, দীর্ঘ সময়ের মুনাজাত, চোখ ভাসায়া উঠছে, স্বামী যদি বলতো এক গ্লাস পানি দাও, ওই রকম কথা বলতো, একটু একটা মিনিট দিচ্ছি, সুবহানাল্লাহ। কথা শুনলেই বোঝা যায় অন্তরটা ঠান্ডা। ওই ঠান্ডাওয়ালার কথা শুনলেও ঠান্ডা হয়ে যায়। আবার স্বামী গিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ও হো কত না কষ্ট করছো, কি না কষ্ট করছো দিনভর বাচ্চাগুলো নিয়ে। ওই স্বামীর ঠান্ডা কথা শুনা স্ত্রীর কলিজাটাও ঠান্ডা হয়ে যায়। এখন ঠান্ডা নাই কারো। এই জন্য নিজেরা মানুষ হই, নিজের অল্প কয়েকদিনের জীবন এই খিটখিটে ভাব ছাড়ি, আল্লাহওয়ালা হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নিজে পরিষ্কার, মুখ পরিষ্কার, দেহ পরিষ্কার, অন্তরাত্মা ভিতর পরিষ্কার, কাপড় চোপড় পরিষ্কার, ঘর পরিষ্কার, ঘরের আঙ্গিনা, খাট খুট এগুলোর ভিতর যত পরিষ্কার রাখবেন তত ইবাদত করতে মন চাইবে, এটা মনে রাখবেন। আতর লাগাইলে মনটা কি গুনার দিকে যায় না ইবাদতের দিকে যায়? অটোমেটিক। গান্দা জায়গায় যাবেন, মন গান্দা দিকে চলে যাবে, পবিত্র জায়গায় যাবেন, মন পবিত্রতার দিকে যাবে। আল্লাহ আমাদেরকে সুন্দর জীবনের হাসিল করার, সেই মতো চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলছি না, বিষয় ঠিক করছি। আমি ছোট ইস্তেঞ্জা করতে গেছিলাম, ওই সময় বিষয়বস্তু ঠিক করছি আজকে বয়ান কোনটা করব না। এখানে আইসেই ওয়াশরুমের দিক গেছিলাম, আইসেই বললাম যে বিষয়বস্তু ঠিক করছি বয়ানের। এগুলো আলোচনা হয় না তো সাধারণত, অনেকের কানেই পড়ে নাই বা কখনো কেউ খেয়াল করে নাই, ভ্রুক্ষেপ করে নাই, স্বাভাবিকভাবেই নিয়ে গেছে। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আরেকটা রয়ে গেছে, ময়লার ঝুড়ি আর বাথরুমের স্যান্ডেল। বাথরুমের কমোড যেটার মধ্যে পেশাব পায়খানা করে, হারপিক দিয়ে ব্রাশ দিয়ে প্রতিদিন ডলে ওটার, একদম চকচক আয়নার মতন, খুব ফাইন। ওটার মধ্যে তো আমাদের দেহের কিছু, আমরা কি লাগি, আমাদের শরীরের কোনো অংশ কি লাগে কমোডের ভিতরে? বাথরুমের ফ্লোরে আমাদের অজান্তে, আমাদের অদেখা অনেক পোকা থাকে, অনেক পোকা। বিজ্ঞানীরা দূরবীন দিয়ে দেখে বলছে এখানে পরিবেশগত কারণে অনেক কীড়া থাকে, অনেক পোকা, যেটা মানুষের দেহের জন্য ভীষণ ক্ষতিকর। তারা অবাক, ইসলামের নবী স্যান্ডেল পরতে বলছেন, আল্লাহ, যাতে এই পোকামাকড় তার গায়ে, উম্মতের গায়ে না লাগে। নবী যে আগের থেকে বলে দিয়েছেন বাথরুমে স্যান্ডেল পরে যাওয়া কি সুন্নাত। জানা গেল প্যান বা কমোড সেটাও পরিষ্কার, ফ্লোরটা মোটামুটি পরিষ্কার, কীড়া যা আসে সব স্যান্ডেলের ভিতরে। যত পোকা কীড়া সব কিসের ভিতরে? নবীজিকে আমাদেরকে পোকামাকড় গায়ে লাগানোর জন্য বলছিলেন না না লাগানোর জন্য? আমি তো স্যান্ডেলটাই ময়লা, শ্যাওলা পড়ে রয়েছে স্যান্ডেল। ভালো বড় লোকের বাসা, হুজুর্গ বাসা,
ইমাম সাহেবের বাথরুম, স্যান্ডেল পায়ে দেওয়ার মতো না ওটা। ভাই এটা সব কিছুতে একটা ডেট আছে, ফেলায় দেন না একজোড়া, নতুন একজোড়া কিনেন আল্লাহর হস্তে। অথবা শুরু থেকেই যখন নতুন, সপ্তাহে সপ্তাহে 2-4 দিন পর পর অল্প স্বল্পের মধ্যে একটু ঘষা মশা দেন, যাতে ভারী কোনো ময়লা জমা না হয়। অভ্যাস রাখেন, একটু ফ্রেশ করেন। আর বাথরুম পরিষ্কার না করলে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। পিচ্ছিল খায় পড়ে তো মাথা ফাটে সমানে, বয়স্ক থাকে, বাচ্চারা থাকে, চকচকা থাকুক। বাথরুমের স্যান্ডেল। আর এটা হলো রান্নাঘরের ময়লার বালতি, চিংড়ি মাছের অংশ, ইলিশ মাছের অংশ, ওটা ওখান থেকে গন্ধ। বাথরুম যদি আমার পরিষ্কার থাকে, রান্নাঘরের ঝুড়িটা কি পরিষ্কার থাকবে না? সেটাও ধুয়ে রাখেন। যত পবিত্র থাকবেন, আমি একদম আমাদের ঘরের কথা বলছি, আমরা ভাই ভাই এখানে একদম ঘরের ভিতরের কথা বলছি, যত পরিষ্কার থাকবো আমাদের দুনিয়া আখেরাত সুন্দর হবে, আল্লাহ খুশি হবেন, এবং মন মেজাজ মস্তিষ্ক আমলের দিকে ধাবিত হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।